আচ্ছা, আজকে আমরা আলোচনা করব হচ্ছে টপোলজি ভিত্তি ও স্থানীয় ভিত্তি। তার যে ভিত্তি কি বলা হয়, একটা টপোলজি কে বললাম, এটার নাম দিলাম হচ্ছে x, t। তো একটি উন্মুক্ত আমরা জানি যে এই এলাকাটার ভিতরে অবস্থান করে যে বিন্দুগুলা সেটাই উন্মুক্ত সেট। তাহলে আমি ধরে নিলাম যে x এর উন্মুক্ত সবগুলো মিলে আমরা করি x, t একটা টপোলজিক্যাল জগৎ। আচ্ছা, এখানে x এর উন্মুক্ত উপসেটের একটা পরিবার, উন্মুক্ত মানে খোলা সেট, যেখানে এগুলো কার x এর, কিন্তু x এর আমি দেখছিলাম x এর খোলা অসংখ্য রয়েছে। এই সবগুলোকে মিলে যে পরিবার গঠিত হয়েছে এটাকে আমরা বিটা বলবো। এই যে বিটাকে টপোলজি ভিত্তি বলে। এখন এটা কি, এই বিটা যেটা সেটাকে টপোলজি টি এর ভিত্তি বলা হচ্ছে। বিষয়গুলো একটু খেয়াল করেন। আমি আবার বলি যে এক্স কমা টি একটা, এটা পুরোটা একটা টপোলজিক্যাল জগৎ। এখানে এক্স এর কিছু উন্মুক্ত সেট থাকবে বা খোলা সেট থাকবে, সেগুলো হলো এইগুলো। এবং এই যে সকল বা সবগুলো খোলা সেট মিলে একটা পরিবার গঠিত হয়েছে, এই পরিবারটাকে আমরা বিটা বলবো। আর এই বিটাকে টি টপোলজির ভিত্তি বলা হবে। তাহলে বিটাটা কি, টি এর ভিত্তি, আর এক্স এর যে খোলা সেট তার পরিবার। এই হলো বিষয়। যদি এবং কেবলমাত্র যদি প্রত্যেক জি বিলংস টু টি হয়। এখন এই যে টি এর ভিতরে তো আরো অসংখ্য বিন্দু রয়েছে, এটাকে আমরা বলবো হচ্ছে জি। আর এই জিটা কার হবে, টি এর উপাদান হবে বা টি এর মধ্যে থাকবে, জি বিলংস টু টি হবে। আর বিটা এর সদস্যের সংযোগ হয়, বিটা এর সদস্যের সংযোগ হয়, সেটা কি হবে, এক্সটা কিন্তু এই যে এক্স যে বিটা কার উপাদানগুলো নিয়ে হয়েছে, এক্স এর উন্মুক্ত সেটগুলো নিয়ে বিটা গঠিত হয়েছে। তাহলে এক্স সমান আমরা লিখতে পারবো বিটা এর সংযোগ, অর্থাৎ ইউনিয়ন এই যে বিটাটা আর কি, বিটা সাজ দ্যাট বিটা বিলংস টু, এখানে এটা কি হবে, বিটা বিলংস টু হচ্ছে আপনার, বা এটা বি যদি ধরে নেন, বি সাজ দ্যাট বি বিলংস টু বিটা হবে আর কি। আর যাই হোক, এটা পরের হিসাব। তো এখানে জাস্ট এইটা একটু জেনে নেন যে বিটা এর সদস্যের কি হবে, সংযোগ হয়, জি বিলংস টু টি হবে। আবার কি হবে, আর একটা হবে বিটা এর সদস্যের সংযোগ হবে, অর্থাৎ বিটা বলতে এক্স সমান আপনার বিটা সাজ দ্যাট বলেন বিটা বিলংস টু আপনার এখানে যে উপাদানগুলো রয়েছে, এটা এক্স আমরা দিই এখানে, যেহেতু এই এক্স আমরা এখানে নিচ্ছি। এই রকমের একটা সংযোগ, তাহলে সংযোগ হলে এই সামনে একটা ইউনিয়ন দিতে হবে, সাজ দ্যাট বিটা, সাজ দ্যাট হলো বিটা বিলংস টু এক্স বা কিছু একটা। এই হলো বিষয়। তো সংজ্ঞাটা আমি আরেকবার বলি যে একটা টপোলজি থাকবে এক্স কমা টি, এবং এখানে এক্স এর মানে এক্স এর অর্থাৎ এক্স এর এখানে এইটার ভিতর যতগুলো বিন্দু রয়েছে সবগুলো কিন্তু খোলা। তো এই রকমের কিছু বিন্দু থাকবে যেগুলো হলো এক্স এর উন্মুক্ত উপসেট, এবং সবগুলো যে উন্মুক্ত উপসেটগুলোকে নিয়ে আমরা বিটা বলবো, বা এই উন্মুক্ত সেটের পরিবারকে আমরা বিটা বলবো। কারণ বিটা কি হবে, টি এর একটা ভিত্তি হবে যদি এবং কেবল যদি এখানে যে অন্য যে বিন্দুগুলো রয়েছে প্রত্যেক জি বিলংস টু টি হবে এবং বিটা এর সেটের সংযোগ হবে। এই হলো বিষয়। সংজ্ঞাটা কি বোঝা গেল? এখন দেখেন উপপাদ্য থিওরিয়াম নাম্বার 1 বলা হচ্ছে, ধরো এটা পড়াইলাম, এটা একটু টিক চিহ্ন দিই। আচ্ছা, ধরো বিটা একটি অশূন্যক সেট, বিটা একটা অশূন্যক সেট, এক্স এর উপসেটের একটা শ্রেণী। তাহলে এক্স এর উপসেটের একটা শ্রেণী হবে এবং বিটাটা হলো অশূন্যক সেট। তাহলে এক্স এর উপর কোনো টপোলজি টি এর জন্য বিটা একটি ভিত্তি হবে। বিটা একটা ভিত্তি, এটা আমাদের প্রমাণ করতে হবে যদি এবং কেবল যদি এই যে দুটো কন্ডিশন আছে, এই দুটো কন্ডিশন মেনে চলে। তাহলে এখানে কি কি কন্ডিশন দেওয়া রয়েছে, এক্স সমান এই যে ইউনিয়ন বি সাজ দ্যাট বি বিলংস টু বিটা, অর্থাৎ বিটা হলো বিটা এর অর্থাৎ ভিত্তির কি উপাদান, আর এই যে বি এর সংযোগটা হলো এক্স। আমরা সংখ্যায় কিন্তু এটা দেখলাম একটু আগে। আবার 2 নম্বর হলো যেখানে বি ওয়ান কমা বি টু এটা বিটা এর উপাদান,
এবং যে কোনো বিন্দু এক্স বিলংস টু বি1 ইন্টারসেকশন বি2 এর জন্য বিটা এর একটি সদস্য বি3 থাকবে। যেন কি হয়, এক্স বিলংস টু বি3 সাবসেট বি1 ইন্টারসেকশন বি2 হয়। তার মানে এই যে দেখেন, এখানে হলো দুইটা সেট, আমি ধরে নিলাম এটা একটা সেট, এখানে আরেকটা সেট, এটা হলো আমার বি1, এটা হলো বি2, তাহলে এই যে মাঝখানে এটা হবে বি3, এই হলো বিষয়। এবং এখানে বি3টা কি হবে, সাবসেট অফ এই যে বি1 ইন্টারসেকশন বি2 এর মাঝখানে দুইটারে, মানে বি1 এর উপাদান আছে, বি2 এর উপাদান কিন্তু এই জায়গায় আছে, তাহলে বি1 ইন্টারসেকশন বি2 অর্থাৎ দুইটারে কমন যে উপাদানগুলো বি1 আর বি2 যে কমন উপাদান সেগুলো কিন্তু এই জায়গাটায় থাকবে। দেখেন এইটা অংশটা কি বি1 এরও, আবার এই অংশটা বি2 এরও, তার মানে সেম জিনিস দুই জনের, তাহলে সেম মানগুলো যেগুলো অর্থাৎ ইন্টারসেকশনের মানগুলো সেটা বি3 এর সাবসেট হবে। বিষয়টা কি বোঝা গেল? চিত্রটা কি বুঝছেন? এখন আমরা হচ্ছে প্রমাণটাতে যাই, একটু জটিল আছে এটা, যা বুঝবেন বুঝবেন, বাকিটা মুখস্থ করবেন, এই আর কি। প্রমাণ দেখেন, প্রথমে ধরি টি টপোলজির জন্য বিটা একটা ভিত্তি, আমরা সংজ্ঞা থেকেই জানি টি যদি এক্স কমা টি একটা টপোলজিক্যাল জগৎ হলে বিটা হয় টি টপোলজির একটা ভিত্তি, তাহলে টি টপোলজির জন্য বিটা একটি ভিত্তি, যেহেতু বিটা এর একটি ভিত্তি হলো, মানে বিটা একটা ভিত্তি, তাইলে বিটা ভিত্তি, কখন বিটাটা ভিত্তি হয় দেখেন তো, ভিত্তির যে উপাদানগুলো রয়েছে, আমরা চিত্রটা যদি একটু খেয়াল করি, ভিত্তির যে উপাদানগুলো রয়েছে সেগুলো কিন্তু খোলা। দেখেন ভিত্তির যে বিটাটা তো ভিত্তি, আর এই উপাদানগুলো নিয়েই বা এই উপাদানগুলোর পরিবারটা নিয়েই বিটা হয়েছে। বিটাটা কি, এটা উন্মুক্ত সেটের কিন্তু পরিবার, এই পরিবারটাকে নিয়ে বিটা গঠিত হয়েছে। তাইলে বিটা একটা ভিত্তি হয়, এক্সটা কি হবে, এবং এইটা কিন্তু এক্স আমি বলছিলাম, তাহলে এক্সটা কি হবে, খোলা হবে, সুতরাং এক্স হবে বি এর সদস্যের সংযোগ, তাহলে বি মানে বিটা এর সদস্যের সংযোগ, তাহলে এক্স সমান আমি কি লিখতে পারবো, বিটা এর সদস্যের সংযোগ, তাহলে বিটা এর সদস্য আমরা এটা একটা ধরে নিলাম বি, তাহলে এই যে বি এর সংযোগ অর্থাৎ ইউনিয়ন বি, আর বি কি, বিটা এর সদস্য, তাহলে বিটা এর সদস্যের সংযোগ। এখানে কিন্তু আমরা ওইভাবেই দেখছিলাম যে বিটা এর সদস্যের সংযোগ মানে কি, সাপোজ এক্স সমান আপনার ইউনিয়ন, এখানে যদি আপনি বিটাও নেন, তাহলে বিটা সাজ দ্যাট, মানে এখানে বিটা এর একটা সদস্য নিতে হবে, আপনি সেটা বি নেন, ডি নেন, যাই নেন, আমি ডি যদি নেই তাহলে ডিটা কি হবে, বিটা এর সদস্য হবে, এই হলো আর কি বিষয়। তাহলে আমরা এখানে এক্স সমান কি পাচ্ছি, ইউনিয়ন বি সাজ দ্যাট বি, এটা কার সদস্য, বিটা এর সদস্য, এই যে এক্স হবে এক্স সমান, তাহলে বিটা এর সদস্যের সংযোগ, তাহলে সংযোগ মানে ইউনিয়ন, বিটা এর সদস্য আমরা এখানে ধরে নিলাম বি, আর এখানে উল্লেখ করে দিলাম বিটা হলো বিটা এর সদস্য। এই জিনিসটা বোঝা গেল? এখন এরপর দেখেন, আবার ধরি বি1 কমা বি2 হলো বিটা এর সদস্য, যেহেতু বি1 আর বি2 খোলা, দেখেন বি1 আর বি2, বিটাটা কি খোলা, বিটাটা তো আমাদের এখানে খোলা সেটগুলো নিয়েই কিন্তু গঠিত হয়েছে, খোলা সেটের পরিবার, এখানে বিটাটা কি খোলা সেটের পরিবারগুলো নিয়েই গঠিত হয় বিটা। তাহলে এখন আমরা এরপরে ধরে নিলাম 2 নম্বর কন্ডিশনে কিন্তু দেয়াই আছে যে বি1 আর বি2 হলো বিটা এর সদস্য। তাহলে এখন দেখেন এই যে এখানে আমরা দুইটা উপাদান নিলাম, একটা বি1 আর একটা বি2, এটা হলো বিটা এর সদস্য, তাহলে বিটা এর সদস্য যেগুলো সবগুলোই তো খোলা, তাহলে এখানে বি1 আর বি2 খোলা হবে, বি1 এবং বি2 খোলা, কাজেই বি1 আর বি2 যখন ইন্টারসেকশন করব সেটাও খোলা হবে, যেহেতু বিটা হলো টি এর একটা ভিত্তি, তাহলে বি1 ইন্টারসেকশন বি2 হবে বিটা এর সদস্যের সংযোগ। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো তাহলে ভিত্তির সংজ্ঞা অনুসারে প্রত্যেক এক্স বিলংস টু, প্রত্যেকটা বিন্দু আর কি, যে এক্স বিলংস টু বি1 ইন্টারসেকশন বি2, এর জন্য আমার এই যে বি1 আর বি2, আমি এই চিত্রটাতে বলছিলাম যে বি1 আর বি2 এর মধ্যে আমার আরেকটা থাকবে, সেটা হলো বি3, তাহলে এই যে বি3টাও কি হবে, বি1 ইন্টারসেকশন বি2 এর উপাদান হবে। এই যে এখানে বলছিলাম এই যে বি1 আর বি2, তাহলে এর মাঝখানে যেটা সেটা বি3টা কার হবে, বি1 ইন্টারসেকশন বি2, অর্থাৎ বি1 আর বি2 কমন উপাদান এই জায়গাটায় থাকবে, তাহলে বি3 বিলংস টু আর কি হবে, এটা বিলংস টু, ঠিক আছে, সাবসেট বিলংস টু সেম জিনিস আর কি মোটামুটি। তো এই হলো বিষয়, তাহলে বিদ্যমান থাকবে যেন কি হয়, আমরা লিখতে পারবো এক্স বিলংস টু এই যে বি3টা আবার কার উপসেট, আমি এই চিত্রটা যদি আবার একটু এখানে দেখাই দিই, এইভাবে আছে, এখানে চিত্রটা হলো না আর কি, এই জায়গায় দেখেন এই চিত্র, এই যে মাঝখানে যেটা সেটা হলো আমার বি3, আর এটা হলো আমার বি1, আর এটা হলো বি2, তাহলে বি1 আর বি2 কমন উপাদানটা হলো বি3,
তাহলে B3 আমরা যখন এখানে এই B3টা কি হবে, B1 আর ইন্টারসেকশন B2 এর উপাদান, কমন উপাদানগুলো নিয়েই কিন্তু B3 গঠিত হচ্ছে। তাহলে B3টা B1 ইন্টারসেকশন B2 সাবসেট হবে। তাহলে এই আর কি এখানে লেখা হয়েছে যে x, আচ্ছা এই যে x বিলংস টু B3 আবার কি B1 ইন্টারসেকশন B2 এর সাবসেট। তাহলে অর্থাৎ আমরা লিখতে পারি x বিলংস টু B3 লেখা যাবে এবং B3 সাবসেট B1 ইন্টারসেকশন B2 লেখা যাবে। এটাই হলো মূলত প্রমাণ। এই দুটো দেখেন, আমরা তো এক নম্বর যে সত্যটা ছিল সেটা দেখালাম, x সমান ইউনিয়ন B সাবসেট B বিলংস টু বিটা, আর এখানে 2 নম্বর যে কন্ডিশন সেটা এখান থেকে দেখাইলাম মানে সাবসেট B1 ইন্টারসেকশন B2 দেখাই না। এই প্রথম অংশটা বুঝেন দেন তো। আচ্ছা এখন দেখেন যেটা আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে সেটা সিদ্ধ করবে এবং মেনে চলবে। ধরি সকল শ্রেণী হলো টি, এক্স এর সকল উপশ্রেণী শ্রেণী হলো টি, যা বিটার সদস্যের সঙ্গে। এখন আমরা দেখো যে টি ও এক্স এর টপোলজি, লক্ষ্য বিটা হলো টি এর সাবসেট, বিটা হলো টি এর সাবসেট হবে, এই টপোলজির একটি ভিত্তি। আচ্ছা আমরা এই সত্য 1 আর 2 দেখেন, এটা তো ধরে নেওয়া মানে একটু প্র্যাকটিস করে মনে রাখবেন। সত্য 1 দ্বারা x সমান আমার এই সত্য দেওয়া রয়েছে, সুতরাং কি হবে এখানে xটা দেখেন x এর সকল উপসেটের শ্রেণী হলো t মানে টপোলজি t। তাহলে আমরা এখান থেকে তো লিখতেই পারি x বিলংস টু t, x এর সকল উপসেটের শ্রেণী হলো t, তার মানে x এর যে উপাদান সেটা t এর মধ্যে থাকবে। তাহলে x সমান আমরা যা বিটা এর সদস্যের সংযোগ, তাহলে বিটা এর সদস্যের সংযোগ এটা সমান x, xটা আমার t এর উপাদান হবে। আবার ফাই হচ্ছে বিটা এর শূন্য শ্রেণীর সংযোগ, কারণ প্রশ্নে বলা হয়েছিল যে বিটা হলো একটা অশূন্য সেট। আচ্ছা তাহলে ফাই মানে জাস্ট টপোলজি প্রমাণ করতে গেলে আপনার এক্স আর ফাই থাকবে, ঠিক আছে। তো এই হলো বিষয়। তাহলে এখন আমরা এখানে তো এক্সটা টি এর মধ্যে আছে এটা দেখাইলাম, এখন ফাইটাও টি এর মধ্যে আছে এটা দেখাতে হবে। তাহলে আবার ফাই হচ্ছে বিটা এর শূন্য শ্রেণীর সংযোগ, অর্থাৎ ফাই সমান কি হবে, এই যে ফাই সমান আমরা লিখলাম ইউনিয়ন বি সাজ দ্যাট বি, এটা কার উপাদান হবে, ফাই এর উপাদান হবে, ঠিক আছে। এখন যেহেতু আমরা ফাই বসাইলাম, এক্স এর উপাদানগুলো ফাই, তাহলে বিটাটাও কি মানে এখানে এই যে ফাইটা হবে বিটা এর সাবসেট, সেই ক্ষেত্রে আমার ফাই বিলংস টু কি হবে, টি হবে। 2 নম্বর কন্ডিশনে দেখেন ধরি টি এর সদস্যের একটি শ্রেণী হলো জিআই, তাহলে প্রত্যেক জিআই হলো বিটা এর সদস্যের সংযোগ, তাহলে জিআই প্রত্যেক জিআই হবে বিটা এর সদস্যের সংযোগ। তার মানে আমরা বিটা সমান কি লিখতে পারবো, ইউনিয়ন অফ জিআই, এই যে ইউনিয়ন অফ জিআই ও বি এর সদস্যের সংযোগ। তাহলে সদস্যের সংযোগ বলতে সংযোগ মানে ইউনিয়ন, এই যে ইউনিয়ন জিআই এখানে প্রত্যেক জিআই, তাহলে প্রত্যেক জিআই মানে জি1 জি2 জি3 ডট 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 জিআই, তাহলে প্রত্যেকটা সংযোগ মানে ইউনিয়ন জিআই ও কি হবে বিটা এর সদস্যের সংযোগ হবে। তাহলে এখানে ইউনিয়ন জিআইটা এই যে টি এর উপাদান। আমার টপোলজি হতে গেলে আমরা গত লেকচারে দেখছিলাম যে 1 নম্বর কন্ডিশন ছিল ফাই আর এক্স টি এর মধ্যে থাকে, 2 নম্বর কন্ডিশন ছিল টি এর যে কোনো সংখ্যক উপাদান কি হবে টি এর মধ্যে মানে উপাদানের সংযোগ টি এর মধ্যে থাকবে, তার মানে ইউনিয়নটা টি এর মধ্যে থাকবে, এখানে আমরা টি এর মধ্যে আছে দেখাইলাম। 3 নম্বর কন্ডিশনটা ছিল টি এর সসীম সংখ্যক ছেদও কি হবে টি এর মধ্যে থাকবে, অর্থাৎ আমার ইন্টারসেকশনটা দেখাতে হবে। আমরা এখন 3 নম্বরে ইন্টারসেকশন দেখাবো। তাহলে সর্বশেষ ধরি, আচ্ছা এই পর্যন্ত বুঝছেন? আচ্ছা এখন 3 নম্বর দেখি, সর্বশেষ ধরি জি আর এইচ হলো টি এর উপাদান, এটা আমরা ধরে নিলাম। তাহলে তখন দুইটি উপশ্রেণীর বিদ্যমান থাকবে, যেন কি হয় উপশ্রেণীর দুইটা বিদ্যমান থাকবে। একটা আমরা ধরে নিলাম বিআই সাজ দ্যাট হলো আই সমান আই, আর এখানে বিজে আর জে বিলংস টু জে, যেন কি হয় এই যে জি সমান, এই যে এখানে আমরা জি ধরে নিয়েছি, জি সমান ইউনিয়ন অফ বিআই হতে হবে, এই যে বিআই যেহেতু উপাদান বিআই। আর একটা হলো এইচ আছে, এইচ সমান আমার এই যে আর একটা কি নিয়েছি উপশ্রেণী ধরে নিয়েছি বিজে, সেটা হবে ইউনিয়ন অফ বিজে। তার মানে এইটা যেহেতু মেনে চলে, আমরা টিটা ইউনিয়ন জিআই যেহেতু টি এর মধ্যে আছে, তাহলে আমরা এই জিনিসগুলো ধরে নিতে পারবো, জি সমান ইউনিয়ন অফ বিআই ও টি এর মধ্যে থাকবে, এইচ সমান ইউনিয়ন অফ বিজে ও টি এর মধ্যে থাকবে, যেহেতু জি আর এইচ দুইটা টি এর উপাদান। তাহলে এখানে আমরা ধরে নিলাম প্রথমত জি আর এস টি এর উপাদান, তখন দুইটা উপশ্রেণী বিদ্যমান থাকবে, যেন এই একটা উপশ্রেণী এই একটা উপশ্রেণী, যেন কি হয় জি সমান আমরা ইউনিয়ন অফ
এই যে বিআই যেহেতু উপশ্রেণী বিআই হবে এবং এইচ সমান আমাদের ইউনিয়ন অফ বি যে ধরে নিচ্ছি বিজে হবে। অতএব আমার এই যে জি আর এইচ এর ইন্টারসেকশন করে দিব, তাহলে জি ইন্টারসেকশন এইচ সমান কি হবে ইউনিয়ন বিআই ইন্টারসেকশন হবে ইউনিয়ন বিজে। এই যে বি, আচ্ছা জি এর মান কত ইউনিয়ন বিআই, এই যে বিআই ইন্টারসেকশন হলো ইউনিয়ন বিজে সমান কি হবে ইউনিয়ন বিআই। আচ্ছা দুইটা থেকে এই যে ইউনিয়ন ইউনিয়ন কমন নেওয়া যায়, এই যে কমন নিয়ে বাইরে লিখলাম, সেই ক্ষেত্রে মানটা হবে বিআই ইন্টারসেকশন বিজে। এই যে বিআই ইন্টারসেকশন বিজে আই সমান এখানে কি ধরে নিচ্ছে আই, আর জে সমান বড় হাতের জে আর কি। তাহলে এখন বি ওয়ান ইন্টারসেকশন বি টু হলো বি এর সদস্যের সংযোগ, যেহেতু এই যে বিআই বিজে এখানে যদি 1 2 3 বসান, ঠিক আছে, ইউনিয়ন অফ বি জে এর মান ধরেন আপনি মানে যে কোনো একটা বি ওয়ান আমরা ধরে নিলাম, ইউনিয়ন অফ বি জে এর মান হলো বি টু, তাহলে বি ওয়ান ইন্টারসেকশন বি টু হলো বিটার সদস্যের সংযোগ। তাহলে এই যে বি ওয়ান মানে হলো এই যে ইউনিয়ন বিআই যেটা, তাহলে এটা সমান আমরা জি বসাই দিলাম ইন্টারসেকশন বি টু, অথবা আপনি এভাবে যদি চিন্তা করেন বিটা কার উপাদান, জি এর অবশ্যই উপাদান, বা বি ওয়ানটা জি এর উপাদান, জি বসাই দিলাম, বি টুটা আবার কার উপাদান, এই যে বি জে, আপনি আই সমান 1 ধরেন আর জে সমান 2 ধরেন, তাহলে এই বি জেটা আবার এইচ, এই যে এইচ আমরা বসাই দিলাম সেটাও বি এর সদস্যের সংযোগ হবে। তাহলে এই যে জি ইন্টারসেকশন এইচ, যেহেতু জি আর এইচ দুটো টি এর উপাদান, তাহলে জি আর এইচ এর ইন্টারসেকশনটা টি এর মধ্যে থাকবে, যেহেতু যেখানে উল্লেখ করে দেওয়া রয়েছে জি আর এইচ টি এর উপাদান। তাহলে অতএব বিটা ভিত্তি সহ এক্স এর উপর একটি টি টপোলজি। টপোলজি কেন হলো, 1 নম্বর কন্ডিশনে ফাই আর এক্স টি এর উপাদান মানছে, 2 নম্বর কন্ডিশন আমাদের ছিল হচ্ছে যে কোনো সংখ্যক টি এর সংযোগ ও টি এর মধ্যে থাকবে, তাহলে এই যে ইউনিয়ন অফ জি এইটাও টি এর মধ্যে আছে, এবারে ইন্টারসেকশনটাও টি এর মধ্যে আছে। তাহলে টপোলজি হওয়ার 3টা শর্ত মেনে চলতে, কাজে আমরা বলবো এক্স এর উপর টি একটা টপোলজি। বুঝছেন কিনা দেখেন। আচ্ছা এই চ্যাপ্টার আর একটা ম্যাথ আছে, জাস্ট 2 মিনিট লাগবে। দেখেন উদাহরণ নাম্বার 4 বলা হচ্ছে মনে করি এক্স সমান এত, এ সমান এত, এক্স এর দ্বারা সিরিজিত টপোলজি নির্ণয় করতে হবে। তাহলে আমরা সমাধানে যাই, আমাদের দেওয়া আছে এক্স সমান এত, এ সমান এত, এর সদস্যের সসীম ছেদ শ্রেণী, মানে এর সদস্যের সসীম ছেদ শ্রেণী, অর্থাৎ এইটা এই সেটগুলোর সাথে এগুলোরই কিন্তু ছেদ করতে হবে। তাহলে ছেদ করলে আমরা পাবো হচ্ছে দেখেন এর সদস্যের যখন সসীম ছেদ শ্রেণী নিব তখন আমরা পাবো বিটা। বিটা সমান কি হবে, এখানে যে মানগুলো আছে সবগুলো নিতে হবে, 1,2 একটা সেট, 1,2 একটা সেট নিলাম, 2,4 একটা সেট, 2,4 একটা সেট নিলাম, 3 একটা সেট, 3 একটা সেট নিলাম। এরপরে আমার কি করতে হবে 1,2 আর 2,4 এর ছেদ নিতে হবে, যেহেতু এখানে বলা হয়েছে ছেদ, তাহলে 1 2 আর 2,4 এর ছেদ নিলে কমন মান হলো 2, এই যে 2 এ আমরা একটা সেট নিলাম, আর সব সময় ফাই আর এক্সটা থাকবেই, ঠিক আছে, ফাই আর এক্সটা থাকবে, তাহলে এই যে ফাই কমা এক্সটা আমরা দিয়ে দিব, এই হলো বিষয়। এরপরে আবার বিটা, এই যে বিটাটা যেটা রয়েছে বিটা এর সদস্যের সংযোগ শ্রেণী, এতক্ষণ আমরা ছেদ বের করলাম, এখন সংযোগ, সংযোগ মানে কি ইউনিয়ন, যেটা ইউনিয়ন মানে সবগুলো মানেই কিন্তু নিতে হয়। তাহলে এখন ইউনিয়নটা বের করার নিয়ম হলো এখানে যে মানগুলো আছে সবগুলো আগে নিতে হবে, 1,2 এই যে 1,2 নিলাম, 2,4 এই যে 2,4 নিলাম, 3 আছে এই যে 3 সেটটা নিলাম, 2 সেট আছে 2 সেটটা নিলাম, এবং ফাই আর এক্স আছে এই যে ফাই আর এক্স শেষে বসাই দিলাম। দেওয়ার পরে আপনি চাইলে এই ফাই আর এক্স এখানেও বসাই দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এরপরে দেখেন 1 2 আর 2 4 এর ইউনিয়ন করেন, সেই ক্ষেত্রে কি পাবেন 1 পাবেন, 2 আর 2 যেহেতু মিলে গেল একটা 2 নেবেন, 4 পাবেন, এই যে 1 2 4। এখন 1 2 আর 3 এর আপনি হচ্ছে ইউনিয়ন করেন, তাহলে 1 2 আর 3 এই যে 1 2 3। এবারে 1 2 আর 2 এর যদি আপনি ইউনিয়ন করেন তাহলে তো এটা হচ্ছে না আর কি, মানে 1 2 আর 2 এর, আচ্ছা সেই ক্ষেত্রে 1,2 হবে, 1 2 আর 2 এর যখন ইউনিয়ন করবেন তখন 1,2 হবে, এই যে 1,2 নেওয়া হয়েছে এই জন্য আর নেওয়ার দরকার নাই। এখন আবার আপনি চলে যাবেন 2,4, 2,4 আর 3 এর আপনি ইউনিয়ন করলে পাবেন 2 3 4, এই যে লেখা হলো। এবার 2,4 আর 2 যদি আপনি ইউনিয়ন করেন তাহলে 2 পাবেন 4 পাবেন, 2,4, আচ্ছা 2,4 আর 3 এর আমরা করলাম 2 3 4 পাইলাম, আর 2,4 আর 2 করলে আমরা কি পাবো, তখন পাবো হচ্ছে 2 4 পাবো। সেই ক্ষেত্রে আমার এই যে 2 4টা আগে লেখা হয়েছে এই জন্য আর নতুন করে নেওয়া যাবে না। এখন এরপরে যান 3 আর 2, 3 আর 2 যখন আপনি ইউনিয়ন করবেন তখন 2 3 পাবেন, এই যে 2 3 লেখা হলো, আর এখানে 5x আছে 5x বসাই দিলাম। এই পর্যন্ত বুঝছেন?
ভাইয়া ওই বিটা সেটটা একটু বলেন তো। বিটা সেটটা মানে কোন জায়গাটা একটু ক্লিয়ার করে বলেন, আমি খাতায় লিখে লিখে বুঝাই দিচ্ছি। এই যে বিটা যে সসীম সেটটা বের করছে এটা বের করবেন। এই বিটাটা বের করবো। আচ্ছা, তাহলে আমার এ সমান দেওয়া রয়েছে 1,2, 2,4, আরটা আছে 3। এটা হলো আমার এ সেট। এ সেট আপনি লিখতে পারেন, এটা যেভাবে লিখছে আপনি এ লিখবেন, সমস্যা নাই। এখন এ এর সদস্যের সসীম ছেদ, যখন আমরা সসীম ছেদ নিব এটাকে প্রকাশ করে বিটা সমান আপনি বি দ্বারাও প্রকাশ করতে পারেন, কোনো অসুবিধা নাই। দেখেন এখানে যে মানগুলো আছে সবগুলো লিখবেন। তাহলে 1 আছে, 1 2 আছে আমি লিখলাম, 2 4 আছে আমি লিখলাম, 3 আছে আমি লিখলাম। লেখার পরে এই যে ছেদ করতে হবে 1 2 আর 2 4 এর ছেদ বা ইন্টারসেকশন করবেন। তাহলে ইন্টারসেকশন মানে কমন মানগুলো নিতে হয়। আমি যদি একটু আলাদা দেখা দিই 1 2 এর ইন্টারসেকশন 2 4, তাহলে এখানে এমন মান নিতে হবে যা এর মধ্যে আছে এর মধ্যে আছে, এর কমন মান 2, তাহলে এই জন্য 2 পাবো। তাহলে 1 2 আর 2 4 এর ইন্টারসেকশন করলে আমরা 2 পাবো, এই যে এই জায়গায় 2 বসাই দিলাম। এরপরে হচ্ছে আর যদি করেন তাহলে কিন্তু হবে না। দেখেন 1 2 আর 2 4 করলে আমরা 2 পাচ্ছি, লিখলাম। 1 2 আর 3 করলে আমরা কি পাবো? 1 2 আর 3 কোনো কমন উপাদান নাই, কাজে এটা 5 হয়ে যাবে। আবার এখানে 2 4 আর 3 যদি করেন তাহলে কি পাবেন? ইন্টারসেকশন করলে কমন উপাদান নাই। কমন উপাদান মানে বুঝছেন তো, এখানে আমি করে দেখালাম ইন্টারসেকশন করলে। তাহলে 2 4 আর 3 যদি করেন আবার ফাঁকা সেট পাবেন, সেটা 5, আর এক্সটা এখানে থাকবেই। এইভাবে মূলত বের করতে হবে। বোঝা গেল? ভাইয়া এটা বুঝছিলাম, কিন্তু এক্সটা কেন থাকবে? এক্সট্রা কেন থাকবে? তাহলে আপনার হচ্ছে পুরাটাই হচ্ছে সেটা ওই করছে ওটা। হ্যাঁ হ্যাঁ, কেন থাকবে এটা আমি বলে দিচ্ছি আপনার। কেন থাকবে আমরা একটু সংজ্ঞায় যাই, টপোলজিক্যাল জগতের সংজ্ঞাটা একটু দেখেন। 1 2 3 4, কিন্তু এটা তো আচ্ছা, এক্সট্রা কেন থাকবে সেটা একটু বুঝাই দিই আপনার, একটু থামেন দেখেন। টপোলজিক্যাল জগৎ কাকে বলে? 1 নম্বর কন্ডিশন হলো টি এর মধ্যে ফাই আর এক্স থাকবেই, মানে না থাকার কোনো অপশন নাই। বোঝা গেল? বুঝতে পারছি। আপনার এই যে টি কে এক্স এর উপর একটি টপোলজি বলা হয় যদি ইহা নিম্নের সত্য সিদ্ধ করে, তাহলে এই সত্যগুলো তাকে মেনে চলতে হবে। তার মানে ফাই আর এক্স তো থাকবেই, বুঝছেন? হ্যাঁ ভাইয়া বুঝছি। হ্যাঁ, তাহলে আপনার কিন্তু যদি আমি এই যে উপর দিকে লক্ষ্য করতেছিলাম যে এক্স এর মান হচ্ছে 1 থেকে 4 হ্যাঁ না, পর্যন্ত। এই মানটা করলে আসে না, তার জন্য জি বললাম। জি না, মানটার উপর না, এটা তো আপনার হ্যাঁ, সংজ্ঞায় বলে দেওয়া হয়েছে। এখানে যেহেতু টপোলজি নির্ণয় করার কথা বলছে, তার মানে তো আপনার ফাই আর এক্স থাকতে হবে, না হলে তো টপোলজি হতেই পারবে না। বুঝতে পারছি। হ্যাঁ, তো এই জন্য আমি মানে এখানে সেম মানগুলো বসাই দিয়ে বলছিলাম যে ফাই আর এক্স থাকবেই, আমরা ওই যে সংজ্ঞা থেকে জানি এই জন্য। তো এখন এই জিনিসটা বুঝছেন কিনা এই পর্যন্ত? হ্যাঁ ভাইয়া বুঝছি। এখন এরপরে দেখেন আমরা শুধু সাজিয়ে লিখবো, অর্থাৎ ছোট মান থেকে বড় মানগুলোর দিকে যাব। দেখেন এখানে আমরা যদি একটু খেয়াল করি, এই যে 2 আছে, এই যে 2টা লিখছি, এরপরে 3 আছে, একটু সাজিয়ে লিখবেন। এই যে 3 লিখছি, এরপরে 1 2 2 4 না লিখে আমরা লিখছি 1 2 3। এই যে এখানে এই যে 2 3 আছে, এটা লিখছি। এরপর হলো 2 4 লিখছি, এরপর হচ্ছে 1 2, এই যে 1 2 3টা লিখছি, 1 2 4 লিখছি, 2 3 4 লিখছি। অর্থাৎ ছোট মান থেকে ধীরে ধীরে বড়গুলোর দিকে পর্যায়ক্রমে সাজানো হয়েছে। আর এখানে ফাইটা আগে লিখছি, এক্সট্রা পরে লিখছি। আপনি যদি উপরের লাইনটাও লিখেন, সাজাতে না পারেন, তাহলে যে মানের কোনো ক্ষতি হবে এরকম কিন্তু না। তাহলে আমরা বলতে পারি যাহা এ দ্বারা সৃজিত এক্স এর একটি পার্থিব টপোলজি। টপোলজি হতে গেলে ফাই আর এক্স থাকবে, এই যে ফাই আর এক্সও কিন্তু আছে, এবং বাকি মানগুলো তো আমরা ক্যালকুলেশন করে দেখাইলাম। তো এই হলো বিষয়। এই ম্যাথটা বুঝছেন কিনা দেখেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই আর কি। এই চ্যাপ্টার আর তেমন কোনো ইম্পর্টেন্ট ম্যাথ নাই। জি ভাইয়া বুঝছি। ঠিক আছে।